আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকল ভালো আছেন। আমি ডাক্তার আতাউর রহমান খান। আজকে আলোচনা করব ফ্রি হ্যান্ড এক্সারসাইজ সম্পর্কে। অনেকে বলে আমি বাইরে যেতে পারি না, বাইরে অনেক ধুলাবালি, গাড়ি ঘোড়া, অনেক আওয়াজ হয়, আমার সময় নেই, আমি ঘরে থাকতে চাই, ঘরে থেকে টিভি দেখতে চাই, মিউজিক শুনতে চাই, কোরআন শরীফ শুনতে চাই, বাচ্চা কাচ্চা ফ্যামিলির সাথে কথা বলতে চাই। তাহলে ঘরেই করেন, ঘরেই ব্যায়াম করা যায়, আপনার অফিসেই ব্যায়াম করা যায়। মনে করেন আমি এখন আমার অফিসে আছি, এখন আমার আমার 10 মিনিট ব্রেক আছে, এই ব্রেকের ভিতরে আমি ব্যায়াম করতে পারবো। কি ধরনের ব্যায়াম? ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারবো। ফ্রি হ্যান্ড মানে হ্যান্ডের ভিতরে কোনো কিছু থাকবে না। এই যে দেখেন, এইভাবে করেন, এইভাবে এভাবে আপনি মনে করেন 20 বার, 30 বার, 50 বার করতে পারেন। করে এভাবে করেন, তারপরে আবার এভাবে হাতটা এভাবে তোলেন, এইভাবে 50 বার করতে পারেন, 50 বার বা 60 বার। এটাকে বলে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। আবার এই যে এখানে আপনার জয়েন্টটা, যে এলএস জয়েন্ট, সেগুলো স্ট্রং হবে। তারপরে যে মাসেলগুলো আছে জয়েন্টের সাথে, সেগুলোর ভাইটালিটি বা সেগুলোর টোন ভালো হবে এবং এটা স্ট্রেংথ বাড়বে। তারপরে আপনি এইভাবে করতে পারেন। এইভাবে আপনার ফ্রি হ্যান্ড এক্সারসাইজে কোনো রকমের সুনির্দিষ্ট কোনো নিয়ম বা কাঠামো নেই। আপনি যেভাবে কমফোর্টেবল ফিল করেন সেভাবে করতে পারেন। তারপরে এভাবে করতে পারেন, আবার কোনো ওয়ালের সাথে দিয়ে করতে পারেন। এই যে এইভাবে করতে পারেন। বুক ডাউন করতে পারেন, বুক ডাউন, ফ্লোরের মধ্যে বুক ডাউন করবেন, জুতা স্যান্ডেল সব খুলে ফেলবেন। ফ্রি হ্যান্ড এক্সারসাইজের সময় একটা টি শার্ট গায়ে দিবেন, বা একটা শর্ট পরবেন, বা একটা ড্রেস পরবেন যেটাতে আপনার ইউ ফিল কমফোর্টেবল। আর এই ব্যায়ামের মাঝখানে যদি আপনি থার্স্টি হন, আপনি পানি খেতে পারেন, কিন্তু মনে রাখবেন যে সোডা, পেপসি, কোকোকোলা এগুলো খাবেন না। অনেকে মনে করেন ব্যায়াম করছি যখন, ঘামাচ্ছি যখন, এগুলো খাই। এগুলো খাইলে এগুলোর ভিতর সুগার আছে, এগুলো খাবেন না। এগুলো আপনার দাঁতে ক্যাভিটি হতে পারে, সুগারের জন্য ফ্যাটি লিভার হতে পারে, ডায়াবেটিস বাড়তে পারে। আপনি বিভিন্ন ধরনের ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন এবং কতক্ষণ করে 10-15 মিনিট করার পরে রেস্ট নিতে পারেন, আবার করতে পারেন। সারাদিনের ভিতরে 100 যতবার আপনি পারেন অতবার করবেন। কিন্তু ক্যালোরি বার্ন হচ্ছে। এই যে দেখেন, এই যে মাসেলটা দেখছেন, মাসেলের স্ট্রেংথটা বেড়ে যাবে, তখন আপনার শরীরের শক্তি বেড়ে যাবে। মাসেল থেকে আপনার এই যে মাসেলগুলো ক্যালোরি কনজাম করছে। আপনার বডিতে সবচেয়ে মেটাবলিক্যালি অ্যাক্টিভ যে অর্গান, সেটা কোনটা? সেটা হচ্ছে মাসেল, অর্থাৎ মাংসপেশিগুলো সবসময় আপনার ক্যালোরি কনজিউম করছে। আপনি বসা অবস্থায় করছে, শোয়া অবস্থায় করছে, যদি আপনি হাঁটেন বেশি করছে, দৌড়াইলে আরো বেশি করছে, সাঁতার কাটলে আবার বেশি করছে। সেজন্য লেজি হয়ে বসে থাকবেন। অফিসের ভিতরে যদি কাজকর্ম অবশ্যই করবেন, ইভেন কম্পিউটারের সামনে বসেও আপনি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন। কিভাবে? আপনি কম্পিউটার সামনে আপনি কাজ করতেছেন, বাট ইউ ক্যান পুট ইউর লেগ লাইক দিস। যদি এটা আপনার অ্যাটেনশনে কোনো প্রবলেম না হয়, ইউ ক্যান ডু দ্যাট। যদি আপনার, ইফ ইট ইজ অ্যালাউড ইন ইউর অফিস, করতে পারেন। তো ফ্রি হ্যান্ড এক্সারসাইজটা আপনার শরীরের জন্য খুবই ভালো। এবং এটা অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন এসে যে, স্যার আমি ফ্রি হ্যান্ড এক্সারসাইজের কথা বলেন, এটা কিভাবে করব? আর ব্যায়াম তো আমি বাইরে গিয়ে করতে পারি না, আমার জন্য ফ্রি হ্যান্ড এক্সারসাইজটা কতটুকু বেনিফিশিয়াল? এইটা যদি করেন, ডায়াবেটিস কন্ট্রোল হবে, ফ্যাটি লিভার রিস্ক কমে যাবে। ফ্যাটি লিভার গ্রেড 1 থাকলে গ্রেড 0 হবে, হার্টের জন্য ভালো হবে, ব্লাড প্রেশারের জন্য ভালো হবে, জয়েন্টের জন্য ভালো হবে, মাসেলের জন্য ভালো হবে। আর যে সমস্ত মেয়েদের পিসিওএস আছে, তাদের জন্য ফ্রি হ্যান্ড এক্সারসাইজ খুবই অ্যাপ্রোপ্রিয়েট একটা ব্যায়াম, এবং যে কোনো বয়সে এটা করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকেন। আবার দেখা হবে কোনো একটা শর্ট ভিডিও নিয়ে।